আমার নবীর নিয়ে কথা কয়, তাও বাংলার মুসলমানের রক্ত গরম হয় না। আসলে কি কমু, জায়গায় বেজায়গায় হুদায় আগুন লাগে না, এটাই বাস্তব। আরে ভারতবর্ষের পুলিশের কথাই বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা এই মোদী সরকারের নেতৃত্বে আপনারা যারা কাজ করতেছেন, যে আই লাভ মোহাম্মদ লেখার উদ্দেশ্যে আপনারা তাকে মানে মানে যে বলছে তাকেই আপনারা হাজত দিচ্ছেন কেন ভাই? হ্যাঁ, এটা বলার মতো কেউ নাই তো, কেউ নাই। আমার বাংলাদেশে অনেক নবীর প্রিয় ব্যক্তিরা আছে যারা নবীকে নিয়ে খুব দাম্ভিকতার সহিত ইসলাম ইসলামিক কথা বলে ফেসবুকে অনেক অনেক ছবি দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে। কই, এইটা নিয়ে তো কেউ কথা বলতেছে না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশে, অনেক টপ সেলিব্রিটি আছে যারা মনে করেন যে নিজেকে প্রচারের জন্য অনেক কিছু করে বলে। কই না তো ভাই, আমি তো দেখি না তো। এই যে ভারতবর্ষে এরকম হইতেছে আই লাভ মোহাম্মদ লেখার উদ্দেশ্যে, কেউ তো এটা নিয়ে কোনো একটা ভালো একটা আমরা কথা বলতে দেখলাম না। আরে ভাই, আমরা ওখানে না যাইতে পারি, ফেসবুক তো আছে, সোশ্যাল মিডিয়াটা দিচ্ছে কেন? এটা আল্লাহ তাআলার একটা কুদরত যে এখানে আমরা ভালো মন্দ দুইটাই যেন শেয়ার করতে পারি। তো আমরা যারা ভাইরাল ম্যান, মানে যারা ভাইরাল আছেন, আমরা তো ভাই ছোট, আমি কন্টেন্ট বানাই না, আমি জন ভাল লাগে দুইটা ভিডিও বানাই, তারপর মনে করেন যে আবার ওই আজকে বানাইলাম, আবার 6 মাসটা বানাইলাম না। কিন্তু আমার নবীর নিয়ে কথা কইতে মনে করে যে আমি আর মাথা ঠিক নেই, আমার এই 2 দিন ধরে খেলে মাথার মধ্যে ঘুরতেছে আমি কি করবো। আবার ভাবি যে আমার ভিডিও বানাইলে কি ভাইরাল হইব বা মানুষে দেখবো। আবার চিন্তা করি দেহুক আর না দেহুক, আমার 10 জন ফলোয়ার্স আছে বা 20 জন ফলোয়ার্স আছে, তারা দেহুক, তাতেই ওইটা আবার 20 জনের কাছে তারা শেয়ার করতে পারে, নয়তো বা তারা আবার বলতে পারে, তারা ওটা বানাইতে পারে। আসলে ভাই, যারা টপ মানে টপে যারা আছেন, যারা ভাইরাল ম্যান, তারা দুইটা কথা বলেন ভাই, ওখানে না যাইতে পারেন, বলেন যে আমার ওই নবীকে নিয়ে যে একটা তারা ভালোবাসা প্রকাশ করছে, এই ভালোবাসা নিয়ে তারা যে মনে করেন যে নিজের মানে আস্থা থেকে, মানে নিজের মনের হৃদয়ের কথাটা যারা প্রকাশ করছে, আই লাভ মোহাম্মদ, শান্তি পাই। সেই কথাটাকে তারা কেন্দ্র করে হাজার হাজার মুসলমানদেরকে তারা মানে কারাগারে দিচ্ছে। আরে এই মোদি, তোর প্রশাসন দিয়ে কতজন তুই আটকে রাখতে পারবি? তোর যে ভারতবর্ষের সারা ভারতবর্ষে যদি কারাগার বানাও, তারপরে তুই কারাগারে লোক রাখতে পারবি না, এত লোক তুই ধরবে না, সবাই যাইবে, আমিও যাবো কারাগারে। আমি তোর সাথে না পারি, বলে না পারি, তোর কাছে আমি নমনীয় ভাবে আমি ধরা দেব, কারাগারে যাবো ভাই, দে আমার কারাগারে, হাজার হাজার দে, কতজন কি তুই কারাগারে দিবি? আই লাভ মোহাম্মদ কি তুই থামাইতে পারবি? পারবি না ভাই। তুই কে ভাই? এদেশে বড় বড় প্রশাসন ছিল, পৃথিবীতে বড় বড় শাসক ছিল, যাদের নাম এখনো ইতিহাসের পাতায় আছে, তারা এই পৃথিবীতে শুধু কাফেরত্ব পদবি পাইয়েই মারা গেছে। তাদেরকে মানুষ আজীবন ঘৃণা করবে। তুই তো সেই তালিকায় পড়ে গেছো ভাই। তুই এই জামানার এজিতের মতো একটা কাজ করতেছো, এই জামানার এজিত তুই, এটা বাস্তব। মানে তুই এরকম কাজ করো কেমন যে আই লাভ মোহাম্মদ লেখার উদ্দেশ্যে তুই মনে করো যে মুসলমানদেরকে তুই কারাগারে নিক্ষেপ করতেছো। হ্যাঁ, তোর কত বড় কারাগার হয়েছে, তুই কারাগারে লোক রেখে আগাইতে পারবি না? কয়টা কারাগার বানাবি? ফিরাউন, সাদ্দাত, নমরুদ, এর থেকে তুই কি বড় শাসক? না, এদের থেকে তুই শাসক ছিলি না। এদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ক্ষমতা দিচ্ছিল, তারা পুরো পৃথিবীর উপরে শাসন করছে। তবে তারা জালেম শাসক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাই তাদের আজকে এই পরিণতি। তাদের কোনো চিহ্ন নাই, তাদের যে একটা অবস্থা হয়েছে, তুই এটা ভাব, তোর অবস্থা কি হইবে ভাই? তুই এরকম নেতৃত্ব দেওয়া কিভাবে? আই লাভ মোহাম্মদ লেখছে, এই জন্য তুই তাদেরকে কারাগারে দিবি? তারা এমন কি দোষ করছে? হ্যাঁ, কয়জনকে কারাগারে দিবি ভাই? পারবি না রে। সারা পৃথিবীটা তুই কারাগার বানাইলেও তারপর আই লাভ মোহাম্মদ হৃদয়ের থেকে আমাদের দাম্ভিকতা, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, হ্যাঁ, আমাদের কাবা, সর্বকিছুর সাথে আই লাভ মোহাম্মদ থামাইতে পারবি না রে ভাই। ভাই যারা আছেন ফেসবুকে, আমরা যারা আছি সবারই বলতেছি ভাই,
যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, দেহুক মানুষে, 2-4 জনে দেহুক, দেখলে ভালো লাগবে সবাইরই হয়তোবা। নয়তোবা না শেয়ার করতে পারেন, নিজেরাও কিছু একটা বলেন। ভিডিও না করতে পারেন, যারা বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, মধ্য বয়সী যারা আছেন, সবাইকেই বলতেছি, ভিডিও করে না প্রকাশ করতে পারেন, শুধু এইটুকু লেখেন। ফেসবুক তো আছে হাতে, ফেসবুকে লেখেন যে মুহাম্মাদকে যারা অপমান করবে, যাকে তাকে নিয়ে কটূক্তি করবে, আমরা কাউকেই ছাড়বো না, তাদের সাথে আমরা জুলুমও তো করবো না, কিন্তু আল্লাহর কাছে আমি নালিশ দেব, যে নালিশে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তো দর্শক, সে বিচারক আর দর্শক, সে দর্শক হিসেবে দেখতেছে এখন যে নবীর প্রতি কার কার ভালোবাসা আছে। যদি ভালোবাসা যদি থাকেই থাকে, ফোনে যখন হাতে যখন একটা ফোন আছে, সবাই 2-1টা কথা ফেসবুকে লেখেন, ভারতের এই মোদিকে নিয়ে কিছু একটা লেখেন। সে এভাবে একটা কাজ করে কিভাবে? তার নিজস্ব প্রশাসন দ্বারা সে আই লাভ মোহাম্মদ যে থামাইতেছে, হ্যাঁ হ্যাঁ, আই লাভ মোহাম্মদ লেখছে, এইটারে থামাইবে, এই জন্য হাজার হাজার মানুষ, হ্যাঁ, তোরা মনে করো যে সব কারাগারে দিতেছ। কি কোন আইনটা আছে তোদের? তোদের ভারতবর্ষের যে আমি আমি এইটুকুই বলতে, ভারতের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ ভাইরা, আপনারা সবাই যারা এই কাজ করতেছেন, হয়তোবা উপরই নির্দেশে, আপনাদের উপরের পার্লামেন্টের নির্দেশে, যে আপনাদের হেড অফ দ্য হাই কমান্ডের নির্দেশে যে কাজটা করতেছেন, এটা একদম ঠিক কাজ করতেছেন। আপনাদের কিন্তু ঘর সংসার আছে। আপনি দেখেন, হ্যাঁ, যখন করোনা ভাইরাস চলছে পৃথিবীতে, সারা পৃথিবীতে যখন এই মহামারীতে চলছে, তখনকার সময় যে 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 কান্ট্রিতে যা ইসলাম প্রচার করতে দিত না, সেই সব সামান্যটুকু বললি যে স্পেনের মতো একটা জায়গায়, যেখানে আজান কি শব্দটা, জয়ের ধ্বনিটা বহুত বছরে, প্রায় 528 বছরে হয়নি। সেইখানে করোনা ভাইরাসের সময় তাদের প্রশাসন নিজে বলছে যে এখন আপনাদের মসজিদকে পারমিশন দেওয়া হলো, আপনারা মসজিদে আজান দেন। আপনাদের আজানের ধ্বনি হিসাবে হলো আমাদের এই মহামারী থেকে আল্লাহ তাআলা রক্ষা করে, আপনাদের আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। পারমিশন দিছে তারা। ইন টোটালে 528 বছর পরে স্পেনের মতো জায়গায় আজানের ধ্বনি ফুটছে। সেই আজানের ভিতরে বলে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আছে। সেই মুহাম্মদকে আপনি থামান, পারবেন না। মুহাম্মদকে আল্লাহ তাআলা দেয়, স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের সাথে সে জড়িত করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদকে আপনি থামান, ভাই শেষ হয়ে যাইবেন। আপনার মোদির প্রশাসনকে বলছি, আপনারাও কিন্তু জ্বলবেন, আগুন লাগানোর চেষ্টা করবেন না, সেগুলো আপনি পুড়ে মরবেন। আর যাদেরকে আপনারা এখন মনে করেন, মানে আপনারা যারা মানে যাদের উপরে নির্যাতন করতেছেন না, হ্যাঁ, মুসলমানদের উপরে যে নির্যাতন করতেছেন, তারা যেটা নিয়ে যুদ্ধ করতেছে এখন বর্তমানে, যেটাকে যুদ্ধ বলা হয় মুহাম্মদ নিয়ে, হ্যাঁ, এই যুদ্ধটা হয়েছে কি যুদ্ধ জানেন? এতে যদি তারা কেউ মারাও যায়, সেটা শহীদ মৃত্যু গ্রহণ করবে, আর শহীদরা কখনো মরে না, বুঝছেন? আপনি এই কাজগুলো বন্ধ করেন, আর আই লাভ মুহাম্মদকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন, নয়তোবা সারা বিশ্বের মুসলিম আপনাদেরকে তাদের নিঃশ্বাস দ্বারা মেরে ফেলবে। আপনাদেরকে যাই মারতে হবে না, তাদের নিঃশ্বাস, তাদের ভিতর থেকে যে একটা আপনাদের প্রতি একটা মানে একটা ঘৃণিত নিঃশ্বাস, আল্লাহর আরশে আজিমে, মানে আল্লাহ তাআলার আরশে আজিমে যখন এটা লাগবে, তখন আপনারা ধ্বংস হয়ে যাবে। আপনারা 2 মিনিট টিকবেন না। আপনারা জানেন যে আবাবিল পাখির মানে আবাবিল পাখি যেরকম কাবাগরকে রক্ষা করছে না, ঠিক এই নিঃশ্বাসটা আপনাদের জন্য একটা আবাবিল পাখির একটা অংশ হয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনারা টিকবেন না ভাই। মানুষের হৃদয়ের আস্থায়, আমাদের ইমানে, আমাদের দাম্ভিকতায়, আমাদের মুহাম্মাদের ঐতিহ্যের উপরে হাত দেওয়ার কেউ চেষ্টাও করেন না, ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, ভুল ত্রুটি হলে, আমার কথা যদি কোনো
ভুল হয়ে থাকে, কোনো কিছু থাকে, কমেন্টে জানাতে পারেন। অবশ্যই ভুলটা শুধরে নেব। ভুল হতেই পারে, মানুষ পক্ষেই তো ভুল হয়। আপনারা মোহাম্মদ রেনিয়া আর কিছুই করেন না। ভারতের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পড়ছি, শেষবারের মতন আপনারা কিছুই করেন না। প্রিয় ভাইরা, আমার বাংলার ভাইয়েরা যারা আছেন, বাংলাদেশি আমার কাছের ভাই ব্রাদার যারা আছেন, সবাইকে বলছি ভাই, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, কাউকে দেখার মানে সুযোগ করে দেন, যাতে সেও একটু অনুভূতি প্রকাশ করতে পারে। আমার মনের ভিতরে যে অনুভূতিগুলো হয়েছিল, হালকা একটু ক্ষুদ্রত মানে আপনাদের কাছে বলে একটু হলো আংশিক পরিমাণ মানে কষ্টটা কমাইতে পারছি। কারণ ফেসবুকে ঢুকলেই ভারতের বেশি পোস্টগুলো, আর সেই পোস্টগুলোই শুধু রিলসে চলতেছে যে আই লাভ মোহাম্মদ রেনিয়া। যদি কেউ কোনো স্ট্যাটাস দেয়, কেউ কোনো কথা বলে, তাহলেই তাকে নাকি কারাগারে নিক্ষেপ করে। আসলে যতটুকু দেখতেছি, কারণ কাছ থেকে দেখার মতো তো সুযোগ নাই, যতটুকু দেখতেছি বা শুনতেছি, এটা কোনোভাবেই মানে নিতে পারতেছি না। এই জন্যই এই কথাগুলো বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার মুহাম্মাদের ভালোবাসা, আমাদের যে ভালোবাসার আলোধারা, আমরা আলোকিত হয়ে রাস্তায় আমরা ইমানের সহিত চলার চেষ্টা করি, যার নীতি আমরা আদর্শ ধরে আমরা চলি, সেই নীতির সেই নামের উপরে কেউ কালি লাগানোর চেষ্টা করবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।